এই গরমে তো অনেকেই অনেক আচার বানিয়েছেন। এরকম একটা সহজ এবং লোভনীয় তেঁতুলের আচার বানিয়েছেন কি? না বানালে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। চলুন দেখে নিন। প্রথমে বেশ কিছুটা শুকনো লঙ্কা আগে কড়াইতে ভেজে নিয়ে এরপর একে একে গোটা গোলমরিচ, গোটা জিরে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিন। এরপর এর মধ্যে বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে সব মশলা একসাথে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিন। এবার ওই কড়াইতেই অল্প একটু সর্ষের তেল গরম হতে দিন। আসুন তেলটা গরম হোক, ততক্ষণ আপনাদের তেঁতুলটা দেখাই। এখানে তেঁতুলটাকে অবশ্যই একটু পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে একটা রোদে একটু শুকনো করে নেবেন। এরপর তেলের মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দিন, সঙ্গে কয়েকটা তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে মশলাটা ততক্ষণ ভাজুন যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে তেঁতুলটা দিয়ে খুব ভালো করে তেঁতুলগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কি বলুন তো দেখি? না, এটা কিন্তু খেজুরের গুড় নয়, এটা তাল গাছের পাতলা গুড়। এই গুড়টা দিয়েই এখন পুরো আচারটা হবে। একটা জিনিস দেখেছেন, এর মধ্যে একদমই চিনি ব্যবহার হয়নি, আর চিনি না দেওয়ার কারণে কিন্তু আচারটা কোনোভাবেই ক্ষতিকর নয়। এরপর গুড়ের মধ্যে তেঁতুলগুলো খুব ভালো করে মিশিয়ে ফুটতে দিন 10 মিনিটের জন্য। এরপর আচারটা খুব ভালো মতো ফুটে গেলে বড় চামচের 2 চামচ ভিনিগার দিয়ে দিন, যাতে সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার ভালো থাকে। ভিনিগারটা দেওয়ার পর পুরো আচারটার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একবার নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন এবং রসটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে ফুটতে দিন। ঠিক এই রকম ঘন হয়ে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দিন। তারপর উপর থেকে বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই একেবারে রেডি এই তেঁতুলের আচার।